বন্ধুরা, ব্যাক টু আবার চ্যানেল। তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপা আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। কনিতা হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, আজ হচ্ছে বৃহস্পতিবার। এদিকে ফুল টুল সব রেডি করা আছে। এই জায়গাটা পুরোটা পরিষ্কার করে নেব, ঠাকুরটাকে নামাবো, ভালো করে পরিষ্কার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, চলো। তো বন্ধুরা, এই যে আমি ঠাকুরের জায়গাটা ভালো করে পরিষ্কার করব। টেবিলটা আজকে পরিষ্কার করে নেব। কাপড়টা যেহেতু অনেক দিন ধরেই পেতে রেখেছি, তো এই যে চন্দনগুলো, যেগুলো আমাদের ঠাকুরকে চন্দন বেটে দিতে হয়, তো খুব সাদা সাদা হয়ে গেছে, জায়গাটা প্রচুর নোংরা হয়ে গেছে। তো আমি ফার্স্টেই ভাবলাম যে সাদাটা দেবো, তো না, সাদাটা কেমন লাগবে দেখতে, সাদাটা দেবো না। চলো, যে কাপড়টা আমি কেটে দিয়েছি সেই কাপড়টাই আমি কেটে অর্ধেক করে দিয়ে দেবো। তো এই যে কাপড়টা আনতে চলে গেছি। তো এই যে কাপড়টা, তো এই কাপড়টা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইটা পুরো একটা গোটা শাড়ি ছিল, তো শাড়িটা আমার পরা হয়নি একবারও। কেমন লাগছিলো কালারটা, যেহেতু ওই জন্যে অনলাইন থেকে নেওয়া এটা, তো ভালো লাগছিল না, তার জন্য আমি শাড়িটা কেটে কেটে ঠাকুরের জায়গাটা আমি পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে আমি খুব একটা ভিডিও করতে পারিনি, কারণ ঠাকুর নামাবো, তার জন্য খুবই অসুবিধা হচ্ছিলো। তো এই যে গোপসোনাকে আমি কলে নিয়ে আছি, ওকে ড্রেসটা চেঞ্জ করে দেবো। আর বনিতার ড্রেস যেহেতু অরেঞ্জ কালার, তো গপুকেও ভাবলাম যে একটু অরেঞ্জ কালারই পরিয়ে দিই, দেখতে ভালো লাগবে। তো এই যে অরেঞ্জ কালারটা আমি এই বছরই নিয়েছি, 2-3টে জামা। এটা হচ্ছে পয়লা বৈশাখে নিয়েছিলাম গপুর জন্যে। তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা। তো এইদিকে আমি টেবিলটাতে পুরো পরিষ্কার করে নিয়েছি। সবাই এখন কমেন্ট করবে যে পৌষ মাসে পরিষ্কার করতে নেই। পরিষ্কার আমি বলতে ঝুল ঝাড়িনি, ঝুলগুলো রয়েছে, ঝুল টুল কিছু ঝাড়িনি, জাস্ট পর্দাটা, কাপড়টা চেঞ্জ করে দিয়েছি। কাপড়টা অনেকখানি লাগছিলো, নোংরা নোংরা লাগছিলো, তার জন্য আমি পরিষ্কার করে ভালো করে একটা পরিষ্কার কাপড় পেতে দিয়েছি। ওই যে শাড়িটা ভালো করে কেটে বারে বারে করে ওইগুলোই দিচ্ছি, যেহেতু পরবর্তীকালে ওইগুলোই কাজে লাগবে। তো এই যে গপুকে আমি রেডি করে নিয়েছি। তো এই যে গণিতার পাশেই আমি রেখে দেবো, দেখতেই পাচ্ছ। আমি তো বললাম দুজনাকে অরেঞ্জ পরিয়েছি। ও গণিতা যেহেতু অরেঞ্জ পরে রয়েছে, তা আমি মনে গোপুর সোনাকে চলো অরেঞ্জ পরিয়ে দিই। তো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা। তো এখানে এই যে ঠাকুরগুলো যেগুলো আছে, লক্ষ্মী আছে, নারায়ণ আছে, আরও অনেক ঠাকুর আছে। তো ওই ঠাকুরগুলো সব পরিষ্কার করে নেবো গঙ্গা জল দিয়ে। একটা কাপড়ে লাল শালুকে গঙ্গা জল নেব, গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো। তো চলো দেখিয়ে দিচ্ছি। এই যে লাল শালুকটা বার করে নিয়েছি, আর এই যে গঙ্গা জল আমাদের বোতলে রয়েছে। যে যায় তাকে দিয়ে, মানে যে নদীতে যায় তাকে গঙ্গা জল আনা করায়। তো এটা হচ্ছে আমার মা গেছিলো তখন 2 বোতল দিয়েছিল আমাকে। তো 1 বোতল তো শেষ হয়ে গেছে, প্রায় 1 বছর হয়ে গেছে, 1 বোতল শেষ হয়ে গেছে। তো 1 বোতল রয়েছে, তো এইটা দিয়ে আমি অল্প অল্প নিয়ে তো ঠাকুর দেখে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে পরিষ্কার করে নিচ্ছি, পাশে রাখছি। তো গণিতায়ও আছে, আর লক্ষ্মী আছে, লক্ষ্মী ঠাকুর আছে, নারায়ণ আছে, জগন্নাথ আছে, সব ঠাকুরই আছে। ভালো করে এই যে ডলি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, মুছে দিচ্ছি ফটোগুলো। তো এইখানে আমার সব কিছু বুঝে শুনে সব কিছু সাজিয়ে দিলাম, গুছিয়ে দিলাম। টেবিলটাতে যতটা ঠাকুর রাখা যায় ততটাই রেখে দিয়েছি। তো এইখানে শিবলিঙ্গ রয়েছে, সব কিছুই আছে, সব কিছু আস্তে আস্তে সাজিয়ে দেবো, সব কিছু দেখিয়ে দেবো তোমাদের। এইটুকু টেবিলের মধ্যে অনেক কটাই ঠাকুর রয়েছে, এখনও পর্যন্ত আমার ঠাকুর ঘর হয়নি। আমাদের রুমের মধ্যে ঠাকুর ঘর করেছি। ঠাকুর যেহেতু আমাদের সনাতন ধর্মের ঠাকুর, তো আমাদের রাখতেই হবে। তো এই রুমের মধ্যে, এইটা হচ্ছে আমার শাশুড়ি শ্বশুর মশাইয়ের রুম। তো এই রুমের মধ্যে রাখি, যেহেতু গুরুজন তো একমাত্র ভগবানের তো বন্ধুরা, এই যে আমি চেঞ্জ করে দিয়েছি পুরো টেবিলটা পরিষ্কার করে দিয়েছি। আর এই যে গণিতাইকে আমি জামাটা খুলে দিলাম, খুলে পরে আমি অন্য কোনো একদিন পরিয়ে দেবো, তখন আর নামাতে হবে না, উপর থেকে পরিয়ে দিলেই হবে। তো এই যে চলো, ও পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। গোপু সোনাকে আর গণিতায় একই ড্রেস, দেখতেই পাচ্ছ, অরেঞ্জ। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে গোপু সোনাকে। তো এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি, অবশ্যই কমেন্ট করো বন্ধুরা। এই যে ঠাকুরের জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর দুজনাকে জামা প্যান্ট চেঞ্জ করে দিয়েছি। চলো পরিষ্কার, আমি 2 বছরে 2-3বার পরিষ্কার করি। তো টেবিলটা, এই যে একটা শাড়ি আছে, শাড়িটা আমার পরা হয়নি,
তো ওই জন্যে শাড়িটা পরিনি বলে এখানে কেটে কেটে ঠাকুর দেখে দেওয়া হচ্ছে। তো এই যে আমার লক্ষ্মী ঠাকুরের আজকে পুজো। তো এই যে লক্ষ্মী নারায়ণ, ওইদিকে সব কিছু ঠাকুর ওইদিকে ছিল আগে, তো ওইদিকে এখন আর রাখেনি। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই কমেন্ট করবে। তো যে ঘরটা আমি আজকে যেটা নিয়ে আমাদের বাড়িতে পুজো হচ্ছে, তো ঘটের মধ্যে যেগুলোতে আমি ধান ভরতে হবে, সেই ঘরটা আমি এই যে নামিয়ে নিলাম। এটা হচ্ছে মাটির ঘর, এটাতে খড়ি মাটি লাগানো রয়েছে। এই যে খড়ি মাটি দেওয়া রয়েছে, এখানে রয়েছে কড়ি রয়েছে, তারপরে পয়সা আছে, নিচে দেখতে পাচ্ছ ধানও রয়েছে, সুপরি রয়েছে। আর বন্ধুরা ফুলগুলো ছিল, ফুলগুলো তো থাকে না, একটা একটা করে ঝরে পড়ে যায়। আর একটা প্লাস্টিকের মধ্যে ওই ফুলগুলো দেখতে পাচ্ছ, ফুলগুলো এক দুটো দেখাচ্ছে শুকিয়ে গেছে, গেঁদা ফুলের পাপড়িগুলো রয়েছে। আর এখানে পয়সাগুলো রয়েছে, মানে শাশুড়ি মা আগে অনেকগুলোই পয়সা ছিল, সেই পয়সাগুলো একটু তুলে রেখে দিয়েছে, কারণ এইটুকু হাঁড়ির মধ্যে ভরবে না, থাকবে না, পড়ে যাচ্ছিলো। তো তার জন্য কিছু পয়সা রেখেছে, কিছু পয়সা কিছু কোথাও রেখে দিয়েছে হয়তো। তো এই যে ধানগুলো ভালো করে একটুকু পরিষ্কার করে নিলাম, একটাও যাতে ধান না থাকে। আর এই ধানগুলো অনেক কেউ চাল বার করেও খায়, আর না হলে গরু খাইয়ে দেয়, যাতে ঘরে গরু রয়েছে তারা গরুকে খাইয়ে দেয় ভেঙে। তো এই যে সিদ্ধ করে গরুকে খাওয়ানো হয়। যেখানে মাটির ভাতটা ছিল, মাটির ঘরটা, তো ওইখানে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে আর আলপনা দিয়ে দেবো। এই আলপনার নিচে ঘরটা রেখে দেবো, যেরকম ছিল সেরকমই এক জায়গায় এক কোণায় রাখি, কারণ ছোট ছেলে আছে, পায়ে লাগিয়ে দেবে, নিচে আমাদের রাখা হয় না। আর এদিকে আমার শাশুড়ি মা করে নিচ্ছে, ঘরটা ধুয়ে নিচ্ছে। ঘরটা ধুয়ে নিক, আমি রাঙিয়ে দেবো, মানে খড়ি মাটি দিয়ে রাঙিয়ে দেবো। আর এই যে টেবিলটা দেখতে পাচ্ছি, পায়ে যা জোরে লেগেছিল বন্ধুরা, এই শীতকালের মধ্যে যদি পায়ে লাগে তো কত কষ্ট হয়, খুবই কষ্ট হয়। তো আমি তো বললামই যে ঘরটা আমি রাঙিয়ে দেবো। তো এই যে আমি ঘরটা খড়ি মাটি নিয়েছি, এটা খড়ি মাটির বাটি, তো একটু ভালো করে হাতে করে রাঙিয়ে দেবো। এই যে তো যেহেতু আগে আমাদের বহুত দিন ধরে এটা রয়েছে, এই ঘরটা থাকেই, মাটির ঘর, তো রাঙানোই থাকে, ধুলে পরে যায় না। যতটুকু ধুয়ে পরে গেল, তারপরে মা বললো যাও এটা রাঙিয়ে দাও, রাঙিয়ে পরে রোদে রেখে দাও, শুকোবে। তো মাকে বললাম তুমি এদিকে কিছু কিছু গুছিয়ে বাগিয়ে নাও, আর আমি এদিকে রাঙিয়ে দিচ্ছি। তো আগে তো আমার শাশুড়ি মায়ে করতো, এই বছর থেকে আমি ফার্স্ট নতুন ধরলাম পৌষ মাসে লক্ষ্মী পুজোটা, আমি আগে করিনি, শাশুড়ি মাই করতো। তো এইদিকে এই যে আলপনা আমি দেব, তো এটা হচ্ছে আমার বাবুসোনা। তো বাবুসোনা বলছে মা তুমি আলপনাটা দাও, আমি তোমার ভিডিও করে দিচ্ছি। তো বাবুসোনাই আমার ভিডিও করে দেবো, আমার ভিডিও করার লোক নেই বন্ধুরা। তো এই যে বাবুসোনাই আমাকে অল্প অল্প কখনো কখনো করে দেয়। তো দেখতেই পাচ্ছ খুবই ভালো করেই করছে, খুব একটা খারাপ করেনি। ছোট বাচ্চা, 4-5 বছরের বাচ্চা যতটুকুই পারে খুবই সুন্দরই করে করছে, খারাপ করেনি। তো এদিকে আমি আলপনা দিয়ে দিচ্ছি, যেরকম আমি জানি ওইভাবেই আমি আলপনা দিচ্ছি। তো বাবুসোনা বলছে মা মোবাইলে কত সুন্দর ফুলের মতো লাগছে, দারুণ লাগছে, এরকম করে বলছিল। খুবই ভালো লাগে এরকম কথা শুনতে। তো আমি যেহেতু এখনও পর্যন্ত বাবুকে স্নান করা হয়নি, এখন প্রায় 12:30 মতো বাজছে, আমাদের এখনও পুজো রেডি হয়নি। আর এই যে পৌষ মাসে যে লক্ষ্মী পুজোগুলো হয় খুব দেরি হয়, অনেকটা টাইম নিয়ে পুজো করতে হয়, লক্ষ্মীর পাঁচালি পড়তে হয়। তো লক্ষ্মীর পাঁচালিটা দুপুরবেলা মা পড়ে নেবে, যেহেতু বাবুসোনাকে খাওয়াতে হবে। আর সন্ধ্যাবেলা আমি পড়ে নেবো, সন্ধ্যাবেলা ভিডিওটা সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছ বাবুসোনা করছে বলে মাঝে মাঝে ক্যামেরার মধ্যে হাত দিয়ে দিচ্ছে, খুব একটা ভালো আসছে না। তো বন্ধুরা আলপনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। আর আমার গণিতায় সাজানোটা টেবিলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা। তো এই যে ওকে বলছি একটু দূরে যেয়ে ভিডিওটা কর, তো এই যে হাত দিয়ে ফেলছে, ও ভালো করে করছে না। আর আমি এদিকে যেহেতু ধ্যান দিয়ে আলপনা দিচ্ছি, তো আমি দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা চলো, এদিকে আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর কীরকম হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে বলবে কীরকম আলপনা দিয়েছি। তো এই যে একটু দূরের থেকে দেখিয়ে দিচ্ছি বাবুসোনা, তো খুবই ভালো হয়েছিল,
মানে সবাই বলছিল আলপনাটা মোটামুটি ঠিক হয়েছে। প্রত্যেক বৃহস্পতিবারে আমাদের আলপনা দেওয়া হয়। তো চলো কী কী ঠাকুরের ভোগ লাগিয়েছি সেটাই দেখিয়ে দিচ্ছি। তো এইখানে এই যে মা লক্ষ্মীর ঘর, মা লক্ষ্মীর পাশেই রেখে দিয়েছি। আর যেহেতু আমাদের পাতা লক্ষ্মী ওইটা সামনে রেখেছি, ওইটা পিছনে রেখেছি, আর যেটা মাটির ঘর সেটা আগে রেখেছি। আর এই যে মা, আমি যেহেতু আগে পুজো করে নিয়েছি, তো শাশুড়ি মা একবার করে পুজো করবে, তো একবার করে ঠাকুরের নাম করে করে ফুল দিয়ে দিচ্ছে। এই যে, আর আমি একটু একটু করে ভিডিও করে নিয়েছি। খুব একটা আমি ভালো করে ভিডিও করতে পারছি না, এক হাতে পুজো করছি, এক হাতে ভিডিও করছি বন্ধুরা। আর এই যে প্রসাদগুলো চলো দেখিয়ে দিচ্ছি। তো এখানে সুজি 5 রকমের ফল কুচি কুচি করে দিয়ে দিয়েছি। আর ওই যে আমার গোপু সোনাকেও দেওয়া হয়েছে, গণিতাইকেও দেওয়া হয়েছে, এদিকে লক্ষ্মী নারায়ণ সবাইকে দেওয়া হয়েছে। আর আমাদের এইটুকু ঘরের মধ্যে এইটুকু আমাদের সব কিছু সাজিয়ে রাখি। আর এদিকে মা পুজো করে নিচ্ছে। আমি একবার পুজো করেছি, তো যেহেতু ঘরে গার্জেনকে তো পুজো করতেই হবে। তো এইদিকে আমি মা এই করে নিয়েছি, গুরু নাম জপ করে নিয়েছি। আর আমি একটু পাশে বসে আছি বলছি, দাঁড়িয়ে আছি। মা পুজো করে নিক, তারপরে শঙ্খ বাজিয়ে নেব। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। বেশি করতে হবে, জল শুরু করতে হয়, তারপরে হয়ে গেছে। তো এদিকে আমার পুজো হয়ে গেছে। পুজো হয়ে এই যে প্রসাদ উঠিয়ে নিয়েছে, বললাম না সুজি 5 রকম ফল দিয়ে পুজো করেছি। তো এইদিকে মা আমার সঙ্গে কথা বলছে যে একদম খিদে পায়নি, খিদে আমাদের একদম পায়নি। ওইটাই আমি বলছি খিদে পায়নি, কিন্তু অনেকটা টাইম হয়ে গেছে, প্রায় 2টো 2:30টার মতো বাচ্চা, এখন মানে খিদে পায়নি। জল ডিস্টার্বটা পেয়েছিল অনেকক্ষণ থেকে, যেহেতু জল শুদ্ধ আমি খাইনি। চা, আমার শাশুড়ি মা চা খেয়েছিল, অনেক ভোরে চা খেয়েছিল, তারপরে আর খাইনি। তো এইখানে এই যে প্রসাদ খেয়ে সারাদিনটা এরকম করে পার করে দেবো। আর আমি কিছুই খাবো না, রাত পর্যন্ত আমি কিচ্ছু খাইনি বন্ধুরা। আর যদি কিছু বানাতাম তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করতাম। আর এই যে আমি এখানেই বসে ভিডিও করি, সেটা তোমরাই দেখেছো। আর এই যে সন্ধে দেবো, চলো সন্ধ্যের সময় এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অন্ধকার। তা সকালে লক্ষ্মী পুজোটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এখন সন্ধ্যা দেবার পালা। তো এই যে ঠাকুর ঘর সন্ধ্যা দিয়ে নেবো, এই কাপড়টা চলো কেচে নিই। চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। টাটা, চলো কাপড় কেচে আসছে একদম, টাটা। তো বন্ধুরা এই যে আমি সন্ধে দিয়ে দিয়েছি, সন্ধ্যের সময় আমি ভিডিওটা করতে পারিনি এক ধ্যানে, যেহেতু 3-4 জায়গায় আমাকে সন্ধে দিতে হয়। কালী মন্দিরে দিতে হয়, বাড়িতে দিতে হয়, আরও 2-3 জায়গা দিতে হয়। তো আমার দেখানো হয় না। তো কোনো একদিন আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো বন্ধুরা এই যে আমি পাঁচালি পড়তে বসে গেছি সন্ধ্যেবেলায়। আর পাঁচালিটা পড়ে সন্ধ্যেবেলায় আমি যেহেতু কিছু খাইনি, তার জন্য তোমাদেরকে আমি দেখাতে পারিনি, শেয়ার করতে পারিনি। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করবে। আর দয়া করে সবাইকেই বলছি সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে, যেহেতু দেখতেই পাচ্ছ বহু কষ্ট করে আমি ভিডিওটা করি। যেহেতু বৃহস্পতিবার ভিডিওটা করেছি, দেখতেই পাচ্ছি 2 দিন পর আমি ভিডিওটা এডিট করে দিচ্ছি। তো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ আমি যখন এডিট করি কেউ না কেউ ফোন করে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো এই যে এডিট করে আমি তোমাদেরকে ভিডিওটা দেখিয়ে দেবো কী করেছি না করেছি। এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। আর দয়া করে সবাইকে বলছি সবাই পাশে থেকো, পাশে না থাকলে কেউ উপরে উঠতে পারবে না। তো চলো বন্ধুরা এই যে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তীকালে আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আসব। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর সবাইকেই বলছি, সব বন্ধু থেকে সব পরিবারকেই বলছি সবাই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো চলো রাধে রাধে বন্ধুরা, টাটা, জয় মা লক্ষ্মী।